বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি রসুলপুরে। এখানে হঠাৎ করে যাচ্ছিলাম, তার পথে দেখলাম অনেকগুলো বন্যপ্রাণী বানর। আসলে প্রত্যেকটা প্রাণীর আল্লাহ আলাদা নিদর্শন রাখছে, অনেক সৌন্দর্য। এখানে এসে অনেক ভাইদের সাথে কথা দেখা, তারা আসলে এখানে বানরের জন্য অনেকগুলো খাবার নিয়ে আসছিল। এদেরকে ভালোবাসা উচিত আমাদের প্রত্যেকটা মানুষেরই, কারণ এরা হচ্ছে প্রাণী। এরা ভালো থাকলে বন ভালো থাকবে, আমাদের পরিবেশ ভালো থাকবে। তো যাই হোক, এখানে সুন্দর একটা পরিবেশে এরকম একটা অবস্থা দেখতে পারলাম। আর এখানে কিছু বানর আছে, তার বাচ্চাদের সুন্দরভাবে লালন পালন করতেছে, বুকে রাখতেছে, এমনকি খাবার দিচ্ছে। এই জন্য বলা যায় যে আসলে প্রত্যেকটা প্রাণীরই তার আলাদা মায়ের দায়িত্ব, মায়ের কর্তব্য, মায়ের ভালোবাসা আছে। হ্যাঁ, যাই হোক, এই যে এখানে ভাইয়ের সাথে দেখা হলো। ভাই, কিছু বলেন। আসলে ভাই, এটা মুক্তাগাছার রসুলপুর এই একটা বন। এই বনটা আমাদের স্থানীয় কিছু নেতৃবৃন্দ এবং কিছু বন খেকু কিছু লোকের জন্য আজকে এই বনের প্রাণীগুলা বিলুপ্তির পথে। এখানে যে বড় বড় গাছগুলা ছিল, এগুলো সবগুলাই তারা চুরিচামারি কইরা বা বিভিন্ন প্রশাসন বা বিভিন্ন দল এরা কেটে এই বনটাকে উজাড় করে দিয়েছে। তাই আজকে এই প্রাণীগুলা খাবারের সন্ধানে বনের ভিতরে না থেকে লোকালয়ে এসে তারা খাদ্যের সন্ধানে এসে এখানে আপনার ভিড় করছে। তাই যাই হোক, আমি এটা প্রশাসনের আপনার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই বনগুলা বন্যপ্রাণীকে সংরক্ষিত করার জন্য, এই আর যাতে বন উজাড় করার জন্য কোনো কিছু এরকম বন নিধন না করে, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। তো যাই হোক, ভালো ভাইয়ের জন্য, ভাই আসলে মানবিক দৃষ্টিতে এখানে এগিয়ে এসেছে। আর মানে মোটামুটি বিস্কুট নিয়ে আসছে অনেক, তার সাথে আরও দুইজন ভাই আসছে। এরকম আমাদের উচিত প্রত্যেকটা মানুষের প্রাণীকে ভালোবাসা। তাহলে প্রাণী ভালো থাকলে আমাদের পরিবেশ ভালো থাকবে, আমাদের বনের যে সৌন্দর্য এগুলো বৃদ্ধি পাবে। তো আমরা যে যেখানেই থাকি আমাদের এটা মাথায় রাখতে হবে, যেন প্রাণীদের পাশে দাঁড়ানো যায়, এদেরকে যেন রাখা যায়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।